বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। না জানার তথ্য আজকে জানতে পারবে। যে দেখুন, আমার হাতে 24 ক্যারেট স্বর্ণ দিয়ে স্বর্ণ জ্বালা হয় না, তাহলে কি দিয়ে জ্বালা হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে হলমার্ক চিহ্নটা দেখছেন জিনিসের মধ্যে, লোগোটা, এটা 22 ক্যারেট স্বর্ণের মধ্যে দেওয়া হয় লোগোটা। এটার নাম হলমার্ক চিহ্ন স্বর্ণটা। কিন্তু জ্বালা হয় যে কিভাবে হলমার্ক পাইনটা বানানো হয়, কিভাবে জ্বালা হয় সেটা আজকে দেখাবো। এটার নাম কি? এই যে দেখুন, পাতের মধ্যে আমি অল্প স্বর্ণ কেটে বসালাম, জ্বালার চেষ্টা করছি কিন্তু জ্বালা আসবে না। স্বর্ণ দিয়ে স্বর্ণ জ্বালা আসে না, যেমন লোহা দিয়ে লোহা জ্বালা আসে না, তার জন্য লোহার একটি স্টিক লোহার থেকে নরম তৈরি করে তারপরে জ্বালা হয়। স্বর্ণের কাজে এরকম দুটো যদি শক্ত হয়ে যায়, সমান সমান হয়, তাহলে জ্বালা আসবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য উপায় আছে। উপায়টা আপনাদেরকে বলছি কিভাবে আমরা জ্বালাই করি হলমার্ক স্বর্ণ জিনিসের মধ্যে। এবার দেখুন কিভাবে হলমার্ক জিনিসটা কি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, হলমার্ক 10 গ্রামে কতটুক খাইট পরে সেটাও দেখাবো। আর 600 মিলি স্বর্ণ আছে। আমি হলমার্ক পাইন বানাবো 24 ক্যারেট স্বর্ণ। তো স্বর্ণ এইটা হলো হলমার্ক কেডিয়াম দেখাচ্ছে। হলমার্ক কেডিয়াম, এটার নাম ওই কেডিয়াম। জ্বালা যে হয় হলমার্ক জ্বালা কীভাবে জ্বালাটা হয় এখন দেখিয়েছি আপনাদেরকে। স্বর্ণ দিয়ে স্বর্ণ জ্বালা হয় না, এই টুকরাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে দেখুন, এটা হলো কেডিয়াম। এখন গালানো হচ্ছে, গালানো কমপ্লিট। এখন সাইজ করে মেশিনে কেডিএম দিয়ে গালিয়ে ফেললাম। এখন সাইজ করে মেশিনে ডলা দেব। দেখতে থাকুন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে হলমার্ক জিনিসটার ব্যাপারে। হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন আনকমন তথ্য পেতে। আর আজকে জানিয়ে দিলাম যে এই যে দেখুন এখন কীভাবে জ্বালা হচ্ছে। জ্বালা কমপ্লিট। এখানে হলমার্ক লোগোটা বসবে কাজ কমপ্লিট হওয়ার পর। আর ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। কেডিএমটার নাম হলমার্ক কেডিএম, জ্বালাও হলমার্ক।